তারপরেও কিন্তু ইউটিউবের মধ্যে কপি পেস্ট করে কিন্তু ইনকাম করা সম্ভব, কিন্তু কপি পেস্ট করে ইনকাম করা তখনই সম্ভব। ইউটিউবে কি শুধুমাত্র কপি পেস্ট করে ইউটিউব থেকে টাকা ইনকাম করা সম্ভব? তো এটা নিয়ে কিন্তু বাংলাদেশ এবং ইন্ডিয়ান ক্রিয়েটরদের মধ্যে কিন্তু অনেক ঝামেলা চলতেছে। তো অনেকে বলতেছে ইউটিউবে কপি পেস্ট করে টাকা ইনকাম করা সম্ভব, আবার অনেকে বলতেছে ইউটিউবে কপি পেস্ট করে টাকা ইনকাম করা সম্ভব নয়। তো আপনি যদি ইউটিউবে একটা কপি পেস্টের চ্যানেল তৈরি করে ইউটিউব থেকে টাকা ইনকাম করার কথা ভাবেন, তাহলে আপনার কপি পেস্টের চ্যানেলের ভবিষ্যৎ কী হতে পারে সেটা নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদের একদম বিস্তরভাবে বুঝিয়ে দিব। তো আপনি যদি চান যে আপনি ইউটিউবে একটা কপি পেস্টের চ্যানেল রান করবেন, সেক্ষেত্রে আপনার সামনে গিয়ে কি হতে পারে এবং সামনে গিয়ে আপনি ইউটিউব থেকে কত টাকা ইনকাম করতে পারেন সেটার একটা ক্লিয়ার ডিটেলস কিন্তু আপনি আজকের এই ভিডিও থেকে পেয়ে যাবেন। বাট তার আগে কপি পেস্ট সম্পর্কে আমি আপনাদের একটা পরিষ্কার ধারণা দিতে চাই। তো আপনারা অবশ্যই এই চ্যানেলটাকে চিনে থাকবেন। এই চ্যানেলের নাম হচ্ছে কিন্তু ক্রেজি XYG, এবং এই চ্যানেলের মধ্যে কিন্তু আপনি এখন বর্তমানে 22.5 মিলিয়ন সাবস্ক্রাইবার দেখতে পাবেন, এবং এই চ্যানেলের ওনারের নাম হচ্ছে কিন্তু অমিত শর্মা। তো এই অমিত শর্মা কিন্তু তার একটা ইন্টারভিউয়ে কিন্তু তিনি কপি পেস্ট সম্পর্কে অনেক কথাই বলেছিলেন। তো আপনি যদি ওই ইন্টারভিউটাকে না দেখে থাকেন, সেক্ষেত্রে আপনি সিম্পলি ইউটিউবে গিয়ে জোস্টক্স ক্রেজি XYG ইন্টারভিউ লিখে সার্চ করলেই কিন্তু ওই যে ভিডিওটাই কিন্তু পেয়ে যাবেন। তো তিনি কিন্তু ওই ভিডিওর মধ্যে তার যে পূর্ববর্তী কপি পেস্টিং আইডিয়া, সেই আইডিয়াগুলোকে কিন্তু তিনি শেয়ার করেছিলেন। তো তার আইডিয়াগুলোকে আমি আপনাদের বলে দিচ্ছি। তো শুরুতে তিনি যখন ইউটিউবে এসে প্রবেশ করেন বা ইউটিউবে এসে কাজ করবেন বলে ভাবেন, তখন কিন্তু তিনি শুরু করেন কপি পেস্টিং ওয়ার্ড দিয়ে। তিনি কিন্তু শুরুতে একটা চ্যানেল তৈরি করেন যার নাম হচ্ছে কিন্তু টপ 10, বা ওই যে টপ 10 রিলেটেড, টপ 5 রিলেটেড যেরকম চ্যানেলগুলো থাকে, টপ 10 রিচ পারসন, টপ 10 পুর পারসন, এরকম যে ভিডিওগুলো তৈরি হয়ে থাকে সেরকম ভিডিও কিন্তু তিনি তৈরি করতেন। তো তিনি যখন ওই ভিডিওগুলো ইউটিউবের মধ্যে আপলোড করতেন, ভালোই কিন্তু তিনি রিচ পাচ্ছিলেন, এবং এক সময় গিয়ে কিন্তু তিনি তার চ্যানেলটাকে মনিটাইজ করে সেই চ্যানেল থেকে কিন্তু 1 মাসের মধ্যে 1,20,000 টাকা কিন্তু ইনকাম করে ফেলেছিলেন। তো ওই লোভটাকে কিন্তু তিনি পরবর্তীতে সামলাতে পারেননি। তারপর তিনি করেছিলেন কি, ওই একই ধরনের কিন্তু কপি পেস্টের 1-2টা নয়, পুরো 80-80টা চ্যানেল কিন্তু তৈরি করে ফেলেছিলেন, এবং ওই 80-80টা চ্যানেল থেকে প্রায় 4 লক্ষের মতো টাকাও কিন্তু তিনি সেখান থেকে ইনকামও করেছিলেন, এবং ওই যে ইনকামটাই কিন্তু অ্যাডসেন্স পর্যন্ত তিনি আনতে পেরেছিলেন। বাট ইউটিউব যখন এটা বুঝতে পেরেছিল যে তিনি শুধু তার চ্যানেলের মধ্যে কপি পেস্টেরই ভিডিও আপলোড করে, এর জন্য কিন্তু শুরুতে তার যে ইউটিউব চ্যানেলটা সেটাকে কিন্তু সাসপেন্ড করে দেওয়া হয়েছিল, এবং তার যে বাকি 80টা ইউটিউব চ্যানেল রয়েছে যেগুলো শুধুমাত্র কপি পেস্টের, ওই সবগুলো চ্যানেল কিন্তু একদিনেই টার্মিনেট করে দেওয়া হয়েছিল। কিন্তু তিনি যে প্রথমে যেই চ্যানেলটা দিয়ে ইউটিউবে আর্নিং করতেন, টপ 10 বা টপ 5 ওই রিলেটেড যে চ্যানেলটা, ওই চ্যানেলটাকেও কিন্তু টার্মিনেট করে দেওয়া হয়েছিল। এবং তারপরে যখন তিনি ভাবছিলেন যে আমার টাকা তো অ্যাডসেন্সের মধ্যে আছে, এই টাকাটাকে আমি খুব সুন্দরভাবে ব্যাংকে উইথড্র করে নিতে পারবো, কিন্তু কিছুদিন পর ইউটিউব তাকে আবারও একটা মেল পাঠিয়ে দেয় যে আপনার যে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা, সেই অ্যাডসেন্স অ্যাকাউন্টটা টার্মিনেট হয়ে গেছে, এখন আপনি আর ইউটিউব থেকে কোনো টাকাই তুলতে পারবেন না। তো তিনি ওই ভিডিওতে শুধুমাত্র একটা কথাই বলেছিলেন যে পথ যত কাটাযুক্ত হোক না কেন বা পথ যতই কঠিন হোক না কেন, আমাদের কিন্তু ওই কঠিন পথটার মধ্যে দিয়ে কিন্তু চলা উচিত। আর পথ যত শর্টকাট হবে, সেই পথটা কিন্তু আপনাকে স্টেবল পজিশনে নিয়ে যেতে পারবে না। যেই পথটা আপনাকে কঠিন পরিস্থিতি পার করে স্টেবল পজিশনে নিয়ে যেতে পারবে, শর্টকাট ওয়ে কিন্তু কোনোদিনই আপনাকে ওই পথটাতে নিয়ে যেতে পারবে না, বা ওই পজিশনে কিন্তু আপনাকে নিয়ে যেতে পারবে না। তাই এই বিষয়টাকে কিন্তু অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে। আমাদেরকে কিন্তু কপি পেস্টিং যে ওয়ার্কগুলো রয়েছে, এই ওয়ার্কগুলো থেকে কিন্তু আমাদেরকে দূরে থাকতে হবে। আমাদেরকে কিন্তু ইউটিউবে নিজের যে ক্রিয়েটিভিটি রয়েছে, সেই ক্রিয়েটিভিটিকে কাজে লাগিয়ে কিন্তু ইউটিউবের মধ্যে কাজ করতে হবে। তবেই কিন্তু আমরা ইউটিউবে সাকসেসও পাবো, এবং সেই সাথে আমরা কিন্তু নিজেকে একটা স্টেবল যে পজিশন রয়েছে, সেই পজিশনের মধ্যে কিন্তু দাঁড় করাতে পারবো। তো এই হচ্ছে কমপ্লিট একটা বিষয়। তারপরেও কিন্তু ইউটিউবের মধ্যে কপি পেস্ট করে কিন্তু ইনকাম করা সম্ভব, কিন্তু কপি পেস্ট করে ইনকাম করা তখনই সম্ভব যখন আপনি ভিডিও কারো কপি করে ওই ভিডিওর মধ্যে নিজের ক্রিয়েটিভিটিকে ইউজ করে ওই ভিডিওটাকে যখন আপনি ইউটিউবে আপলোড করবেন, আর ইউটিউবের যদি মনে হয় আসলে ওই চ্যানেলের মধ্যে একজন লোক কাজ করতেছে, তবেই কিন্তু ইউটিউব আপনাকে মনিটাইজেশন দিবে, অন্যথায় কিন্তু ইউটিউব কখনই আপনার চ্যানেলের মধ্যে মনিটাইজেশন দিবে না। তাই এই বিষয়টাকে অবশ্যই মাথায় রাখবেন। আপনার কন্টেন্ট যদি নিজের হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য বেশি ভালো, এবং এতে আপনার মনিটাইজেশন পাওয়ার সময় কিন্তু কোনো রকমের কোনো ধরনের সমস্যা হবে না। কিন্তু যদি আপনি কপি পেস্ট করে ইউটিউবে ইনকাম করতে চান বা ইউটিউবে ভিডিও আপলোড করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনি যে কোনো সময় স্ট্রাইক তো খেয়ে যেতে পারেন, সেই সাথে আপনার ইউটিউব চ্যানেলটা কিন্তু ইউটিউব মনিটাইজেশন নাও দিতে পারে। তাই চেষ্টা করুন
লিগ্যাল কন্টেন্ট তৈরি করার। তো এই হচ্ছে কমপ্লিট একটা বিষয়। এখন আপনি নিজেই ভাবুন যে আপনি ইউটিউবে কপি পেস্ট করে ইনকাম করবেন নাকি নিজের যে পজিশনটা সেই পজিশনটাকে আপনি স্টেবল করবেন। তো এই হচ্ছে কমপ্লিট একটা ভিডিও। তো আপনার যদি ভিডিওটিকে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটু লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড স্টে সেফ।